এত সামনে লয়নি জানি না হ্যাঁ দয়া করে ওভারটেক করলে ঘুরতে পাওয়া যায় না। ভাই এটা ধরেন ধরেন এই ধরো এদিকে তাকাও এদিকে ধরেন ধরেন এ ভাই এদিকে তাকান সবাই সবাই এদিকে তাকান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। ভোট দিন ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে তারেক রহমানের এই স্লোগান নিয়ে আজ আমরা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য আমরা জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করব, তার এই 31 দফাকে মানুষের কাছে তুলে ধরার জন্য। হয়তো অনেকে জানেন না তার 31 দফাটা কি, এই জন্য অনেকে হয়তো ভুল বুঝতে পারেন। এই জন্য আমরা তার 31 দফাটা আজকে লিফলেটের মাধ্যমে জনসাধারণের মাঝে পৌঁছে দেব। তার এই মেসেজ, তারেক রহমানের এই মেসেজটা আমরা জনসাধারণের কাছে পৌঁছে দেব। ধন্যবাদ। এতটুকু আমরা নারায়ণগঞ্জ হসপিটাল থেকে শুরু করে খানপুর, ব্যাংক কলোনি, বউবাজার, ওই চকলেট ফ্যাক্টরি, উত্তর চাষারা এবং ইসদাইর হয়ে আমরা চাষারা গোলচত্বর এসে শেষ করব আজকের মতো আর কি। এরপরে আমরা আবার 3টার দিকে এই পালপাড়া, নাগপাড়া, এই কলেজ রোড, দেবক, বাবুরাইল এইসব জায়গায় আমরা 3টার পরে যাব ইনশাল্লাহ। আর কি কি উদ্যোগ নিয়েছেন আপনারা? আমরা আপাতত আমরা এই উদ্যোগটা নিয়েছি যে তারেক সাহেবের এই মেসেজটা জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার, এতটুকুই আজকে আমাদের কর্মসূচি। হ্যাঁ, 31 দফা কর্মসূচি। হ্যাঁ, এখন জনগণ হচ্ছে সর্বক্ষমতার মালিক। হ্যাঁ, যদিও আপনারা হয়তো এই প্রশ্নটা আমাকে করেছেন যে আমার ভাই হয়তো মাঠে নেমেছে, তা আশা করি জনগণ হইল ক্ষমতার মালিক। জনগণ যাকে দিবে, যাকে চাইবে সেই পাশ করবে। সব কিছুর মালিক জনগণ। আর জনাব তারেক রহমান যাকে নমিনেশন দিবে, যেসব লোক, উনি অবশ্যই উনি একজন বিজ্ঞ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ। উনি আমাদের মরহুম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র। আশা করি উনি ক্লিন ইমেজ যারা আছে তাদেরকে উনি নমিনেশন দেবে এই বাংলাদেশে। যাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষে কাজ করব তারেক রহমানের নির্দেশে। এটা আসলে জনগণই ডিসাইড করবে কেন তারা আমার ভাইকে। হ্যাঁ, অবশ্যই আপনারা হয়তো জানেন, আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে আমার ভাই, ওই যে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে আজকে 30 বছর ধরে আমরা গরিবদের মাঝে অনেক কিছু আমরা মানে বিতরণ করে দান। আমার ভাইয়ের কাছ থেকে কেউ খালি হাতে ফেরত জানে, এটা আমি বলেছি। তা আশা করি আমার ভাই যদি নমিনেশন পায়, আমার ভাইয়ের পাশে যদি জনগণ থাকে, ইনশাল্লাহ আমার ভাই জনগণের জন্য যত কিছু দরকার তত কিছু করবে। আমাদের কোনো চাহিদা নাই, আমাদের চাহিদা হলো জনগণের উন্নতি করা, জনগণের সেবা করা। এমপি নির্বাচনে তারেক রহমানের 3টি নির্দেশনা ছিল। এই 3টি নির্দেশনা যে দলের বা যে লোকেরই থাকবে তাকে মনোনয়ন দেবে। আপনি কি মনে করেন বাবুল ভাইয়ের মধ্যে এই 3টি নির্দেশনা আছে? আমি মানে অবশ্যই, আমি যেহেতু আমার ভাই নামছে আমি আশাবাদী, বাট এটা টোটাল ডিপেন্ড করবে সেন্ট্রাল মানে কেন্দ্রের উপরে। এটা মানে আমি ওই যে বলবো যে আমার ভাই নমিনেশন পাবে, নো, এটা কেন্দ্রের উপরে ডিপেন্ড করবে। তারাই ডিসাইড করবে যে যার ভালো, যার ইমেজ ভালো, যার সব কিছু ভালো আছে। আশা করি বিএনপি অত মানে এই বোকা রাজনৈতিক দল না, বিএনপি অনেক বড় একটি দল এবং কঠিন একটি দল। আশা করি বিএনপির পক্ষ থেকে, সেন্ট্রালের পক্ষ থেকে তারা যোগ্য লোক বাছাই করে নমিনেশন দেবে এবং যাকেই নমিনেশন দেয় আমরা তার জন্য আছি। বাবুল ভাই আমাদের বিএনপি দলের দুঃসময় অনেক
সহযোগিতা করতে হেল্প করতে সব কিছু করতে এটা বলতে হ্যাঁ। এটা বলতে